হ্যালো ভিউয়ার্স, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি। আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। পালসার 125 BS6 গাড়িটার যে কাজটা আছে সেটা হচ্ছে ইসিউ বাদ দিয়ে শুধুমাত্র সিডিআই লাগানো হবে, মানে কন্ট্রোলার বাদ দিয়ে। BS6-এর গাড়িতে আপনারা সবাই জানেন যে কন্ট্রোলার সিস্টেম গাড়ি। কন্ট্রোলারের সমস্যা হচ্ছে কাস্টমার বন্ধু গাড়িটাকে নিয়ে সার্ভিস সেন্টারে গিয়েছিল, 10 থেকে 11,000 টাকা মতন খরচা দিয়েছে এস্টিমেট। তাই কাস্টমার বন্ধু অত খরচা করতে পারবেন না, তাই আমার কাছে নিয়ে এসেছে। আমি এখন যেটা করব, গাড়িটাকে সিডিআই করব। সিডিআই করতে গেলে কী কী করতে হবে না করতে হবে সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। আর আমাদের সার্ভিস সেন্টার হচ্ছে চন্দ্রনগর তালডাঙ্গা মোড় হাইটেক সার্ভিস সেন্টার। আমাদের গুরুদেব বসন্ত দাস। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, পালসারের সিডিআই নিতে হবে। পালসার 150 ওল্ড মডেলের যেটা সিডিআইওয়ালা গাড়ি, সিডিআই নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি সিডিআইটা লাগিয়েছি। আপনাদেরকে সবার ফার্স্ট আমি দেখাবো কিভাবে লাইনটা করতে হবে, সেই লাইনটা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবার ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন ম্যাগনেট থেকে এই যে 3টে তার এসছে, একটা নিউট্রাল, একটা আর্থিং, একটা পিক আপ কয়েল। এই যে দেখতে পাচ্ছেন পালসারে আপনারা যে মিস্ত্রি বন্ধুরা আছেন সবাই জানেন যে পালসার 150 বা বলুন 180 বলুন 220 বলুন, পিক আপ কয়েলের একটাই কালার হয়, সাদাতে লাগাতে এটা হচ্ছে পিক আপ কয়েল, কালো হলুদটা হচ্ছে আর্থিং। আর নিউট্রালের কালারটা তো আপনারা জানেনই, নিউট্রালটা আর বলছি না। আমার যে দুটো এখন দরকার মেন, সেই দুটো হচ্ছে সাদাতে লালেতে আর কালো হলুদে। এই দুটো আমার মেন দরকার। আমার যদি আমি গাড়িটাকে সিডিআই দেওয়া করতে চাই তাহলে আমার এই দুটো তার হলেই যথেষ্ট। আর পালসারের সিডিআইতে কোন দিকে পিক আপ কয়েল কোন দিকে আর্থিং, এটা যদি বুঝতে না পারেন অবশ্যই কোনো পুরনো পালসার 150 থাকলে তো খুব ভালোই হয়। আর যদি গাড়ি সেই মুহূর্তে না থেকে থাকে তাহলে যদি কোনো পালসারের ওয়ারিং থেকে থাকে তো ওয়ারিংটা রেখে দেবেন কাছে। ওয়ারিংটা দেখে সিডিআই জ্যাকটা মিলিয়ে নিলেই হয়ে যাবে কাজ। তো চলুন সবার ফার্স্ট আমি লাইনটা দেখিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখে নিলে আশা করি বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইনটা দিয়েছিলাম, এটা হচ্ছে মেন লাইন। চাবি অন করলে মেন আসে। রিলেতে আপনারা সবাই জানেন যে BS6-এর রিলেতে প্রত্যেকটা রিলেতে চাবি অন করলে মেন লাইন আসে 12 ভোল্ট। এখানেও আমি সেই জন্য দিয়েছিলাম। আর আমার 12 ভোল্ট একটা অবশ্যই দরকার সিডিআই, যেহেতু ডিসি ইগনিশন সিডিআই। তো আমি রিলে থেকেও দিতে পারি আর চাইলে ব্যাটারি থেকেও দিতে পারি, কিন্তু ব্যাটারি থেকে দিলে ডাইরেক্ট সবসময় 12 ভোল্ট সিডিআই থাকবে, ব্যাটারি থেকে দেওয়াটা উচিত না। আপনারা চাইলে সেটাকে ব্রেক সুইচ থেকে দিতে পারেন। আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা দেখাচ্ছি। আর রেস্টিক কয়েলের যে দুটো তার বেরোয় সেই দুটো আপনারা ভালো করেই জানেন। সিডিআইয়ের আলাদা একটা সিঙ্গেল পার্ট জায়গা আছে, পালসারের যেটা থাকে। এই যে দেখতে পাচ্ছেন দুটো জ্যাক, যে দুটো তারের যে জ্যাকটা রয়েছে সেটা হচ্ছে রেস্টিক কয়েলের, সেই দুটো তার দুটো রেস্টিক কয়েলে যাবে। আর এদিকে যে 4টে তারে রয়েছে, যাদের গাড়িতে GPS সেন্সার আছে পালসার ওল্ড মডেলের, তাদের গাড়িতে 4টে তারেরই কাজ আছে। কিন্তু আমি তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। আমার কাছে পুরনো পালসার 150 রয়েছে, আমি কালারগুলো দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যাতে করে বুঝতে সুবিধা হয়। এই যে দেখুন, এটা আমি যেটা হচ্ছে সাদাতে লাল, এটা হচ্ছে পিক আপ কয়েলের তার। আর তারই এ পাশে রয়েছে যেটা কালো হলুদ, এটা হচ্ছে আর্থিং। আর একটা যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে মেন লাইন, ডিসি ইগনিশনের জন্য মেন লাইন। আর একটা এই যে আমি এখন যেটাতে হাত দিয়েছি সেটা হচ্ছে TPSF, মানে টোটাল পজিশন সেন্সার, যেটা অ্যাক্সিলেটর বাড়ানোর সাথে সাথে আপনার টাইমিং পজিশনটাকে চেঞ্জ করে। সেটা হচ্ছে এই তারটা। আপনার গাড়িতে যদি কার্বোরেটরের সাথে লাগানো থাকে তাহলে এটার কাজ আছে, যদি লাগানো না থাকে তাহলে কোনো কাজই নেই। আমার গাড়ি যেহেতু BS6, আমার এটা কোনো প্রয়োজন হবে না। তো চলুন এবার আমার মেন কাজ যেটা সেটা হচ্ছে ম্যাগনেটে আমাকে যেটা করতে হবে, পুরনো গাড়ির ম্যাগনেটে দেখবেন ছোট ছোট দুটো পাতির মতো লাগানো থাকে ম্যাগনেটের সাথে। সেটা হচ্ছে কারেন্টটাকে ঠিক টাইমিংয়ে যে ঠিক সময় কারেন্ট দেওয়ার জন্য লাগানো থাকে। দেখুন আমিও এখন এখানে লাগিয়েছি। তো এটাকে লাগাবেন কিভাবে, এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। তো আমি A to Z বলে দিচ্ছি যে এটাকে কীভাবে লাগাবেন আর এর প্রসেসটা কী আছে। দেখতে পাচ্ছেন আমি দু সাইডে ওপর নিচে ঝালাই করেছি, সাইডে নয়, মানে লম্বায় সাইড ঝালাই করিনি, আমি আড়ে ঝালাই মেরেছি, যাতে আমি যে টাইমিংয়ের জন্য এই পাতি দুটো লাগিয়েছি এই দুটোতে কোনো অসুবিধা না হয়।
এর আগে BS6-এর যে টাইমিংটা ছিল সেটা হচ্ছে ভিতরে যে কাটাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভিতরে, আর আমি এখন যেহেতু ম্যানুয়াল করছি তার জন্য আমাকে বাইরে টাইমিং করতে হবে। এটা করবেন কীভাবে সেটা হচ্ছে পালসার 150, এই যে দেখতে পাচ্ছেন পুরনো ম্যাগনেটটাকে নেবেন, পুরনো ম্যাগনেটটাতে দেখবেন এরকম সেম রয়েছে, দেখুন এইটা আর ওটা সেমই আছে। আপনারা চাইলে এই দুটোকে এক কাছে বসাবেন, আপনারা পাশাপাশি বসালে বুঝতে পারবেন না, মানে সমানটা ওপর নিচে করে বসাবেন। বসানোর সাথে সাথে যে ম্যাগনেটের যে চাবির পজিশনটা আছে, দুটো চাবির পজিশনকে সেম রাখবেন, চাবির পজিশনটাকে সেম রেখে দাগ দেবেন। এই যে দুটো মানে পালসার 150 পুরনো ম্যাগনেটের যে দাগ ইয়েটা রয়েছে, পাতি দুটো বসানো রয়েছে দুটো, ওই দুটোর সাথে নতুন ম্যাগনেটের দুটোকে সোজাভাবে দাগ দেবেন। দেওয়ার পর আপনি যতটা এই যে পিক আপ কয়েল যতটা বের করে আনবেন ঠিক সেই পজিশনে ঝালাইটা করবেন। আপনি চাইলে একটুখানিও বের করতে পারেন, চাইলে বেশি করেও বের করতে পারেন। আমি যতটুকু বের করেছি সেইটুকু পজিশনে আমি ঝালাইটা করে নিয়ে এসেছি। ঝালাই করতে গেলে কীভাবে ঝালাই করাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আগে ঝালাই ওয়েল্ডিং না করালেও হবে, যদি মনে করেন যে আমি আগে ওয়েল্ডিং করব না, আগে ট্রাই করে দেখব, ট্রাই করেও দেখতে পারেন। ট্রাই করে দেখতে গেলে এই দুটো পাতি আগে বানিয়ে নেবেন, যেটা হচ্ছে অনেক ইলেকট্রিক ওয়েল্ডিং যারা করে তাদের কাছে তাদের দোকানে দেখবেন লোহার প্লেন শিট থাকে, লোহার প্লেন শিটটাকে কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন এই দুটো প্লেন শিট, এইটা একটা আর একটা ছোটো আছে টুকরো, আমি এই দুটোকে আগে ঝালাই করে নেবো। আমি যেহেতু এর আগে আমি ট্রাই করেছি, ট্রাই করে আমি দেখে নিয়েছি যে এইখানে বসালে ঠিকঠাক হচ্ছে, তাই আমি একবারে ওয়েল্ডিং করে নিচ্ছি, আমার অসুবিধা কিছু হচ্ছে না। আপনারা চাইলে ফার্স্ট আটা ইউজ করবেন, অ্যারোরাইড বা অন্য কোনো আটা যদি থাকে, ইউজ করার পর সেটাকে বসাবেন ঠিকভাবে, সেন্টারিং করে বসাবেন। যদি ঠিক না বসে, যদি একটুখানি 19-20 হয় তাহলেই গাড়ির পিক আপের সমস্যা হবে। চেষ্টা করবেন এটাকে ঠিক করে একদম অ্যাকুরেট বসানোর, আর মাপটা যখন দেবেন একদম অ্যাকুরেট দেওয়ার চেষ্টা করবেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো চলুন আমি আগে ওয়েল্ডিং করে নিচ্ছি, ওয়েল্ডিং করে নেওয়ার পর আমি ফিটিং করব। পিক আপ কয়েলটা আমি যতটা বের করেছি, পিক আপ কয়েলটা আমি বের করেছি আপনার গাড়ির ইন্ডিকেটারের যে 14 নম্বর বল্টু হয়, দু সাইডে দুটো বল্টু দিয়েছি, আর দুটো দেখবেন ব্লক বলুন হেড বলুন, হেডে যে ডায়াল পিনগুলো হয় সেই পিনগুলো লাগিয়ে আমি বের করে নিয়েছি। আপনি চাইলে অন্য কিছু সাহায্য বের করতে পারেন, আমি ফিট করে নিয়েছি, ঝালাই করে সব কিছু ফিটিং করে নিয়েছি। ফিটিং করে নেওয়ার পর আমি একবার গাড়িটাকে স্টার্ট করব, গাড়িটা স্টার্ট করে দেখে নেবো গাড়িটা ঠিকঠাক স্টার্ট হচ্ছে কি না। তো ভিউয়ার্স চলুন আমি গাড়িটাকে স্টার্ট করছি। স্টার্ট করার সাথে সাথে লাইট, ব্যাটারি চার্জিং সবই দেখে নেবো। তো ভিউয়ার্স আমি গাড়ির স্টার্টের সাথে সাথে ব্যাটারি চার্জটাও দেখে নিচ্ছি যে চার্জ ঠিকঠাক দিচ্ছে কিনা, লাইটও ঠিকঠাক জ্বলছে কিনা। তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, আমার ভিডিও দেখে থাকেন, যদি মনে হয় যে আমি আপনাদের জন্য একটুখানিও সাহায্য করতে পেরেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাতে অল অপশানে প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন, যাতে নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।